গুজরাতে থাকাকালীন আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড সে বানিয়ে খাইয়েছিল এই ইউপির স্পেশাল রেসিপিটা। বলে ওখানে এটা খুব ফেমাস, নাম নাকি মাঠি কা আলু। তাই আজ আমি নিজেও একবার চেষ্টা করে দেখলাম। ভাবতে সত্যি অবাক লাগে, আমি পশ্চিমবঙ্গ নিবাসী হয়ে হায়দ্রাবাদে বসে গুজরাতে থাকাকালীন আমার হাজবেন্ডের ইউপি ফ্রেন্ড দিয়ে বানানো এই রেসিপিটা এখন ট্রাই করছি। অনেক দামে একটা বোধে এইভাবে ভারতবর্ষেই সম্ভব। যাই হোক, প্রথমে 400 গ্রাম পরিমাণ আলু নিয়ে তার খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার তারপরে ওই আলুগুলোকে মাঝখান থেকে এইভাবে টুকরো করে কেটে নিতে হবে। এবার একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই জন্য 1 চা চামচ পরিমাণ নুন আর 1 গ্লাস পরিমাণ জল দিয়ে ভালোভাবে প্রেসারের ঢাকনাটাকে বন্ধ করে সিটি মারতে হবে 2টো। আর এদিকে একটা বাটিতে একটা মশলার ঘোল বানিয়ে রেখে দিতে হবে। প্রথমে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প কিছুটা জলের সাথে মিশিয়ে ভালোভাবে একটা ঘোল বানিয়ে রেখে দিতে হবে। এবার একটা জায়গায় 150 গ্রাম পরিমাণ টক দই নিয়ে নিতে হবে আর তার সাথে 1/4 কাপ পরিমাণ জল নিয়ে ভালোভাবে মিশিয়ে ওই টক দইটাকে একটা ঘোলের মতো বানিয়ে নিতে হবে, যাতে দইটার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। আমরা জলটা এই কারণে ব্যবহার করলাম, কেননা যেহেতু পুরো দইটা ব্যবহার করব আর গরম আঁচের মধ্যে দেওয়ার ফলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্যই এইভাবে ব্যবহার করা হয়। আর এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আলুগুলোকে একটা হাতার সাহায্যে শুধুমাত্র জাস্ট ভেঙে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এবার কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে 1/2 চা চামচ পরিমাণ জিরে ও 1/2 চা চামচ পরিমাণ হিং ফোড়ন দিতে হবে। ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে আসলে তৈরি করে রাখা মশলার ঘোলটা ওই কড়াইয়ের মধ্যে ঢেলে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর তার সাথে অল্প কিছুটা জল দিয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার ওই কড়াইতে 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর সেদ্ধ করে রাখা আলুগুলো একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। মশলাগুলোর সাথে আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে তৈরি করে রাখা দইয়ের ঘোল অর্থাৎ মাঠাটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে আলুগুলোর সাথে একসাথে ভালোভাবে মিশিয়ে ফুটতে দিতে হবে। ভালোভাবে ফোটার পর তেল ছেড়ে দিলে 1/4 কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ওটাকে ফুটতে দিতে হবে। আবার এই সময় দইয়ের টক ভাব ব্যালেন্স করার জন্য 1 চা চামচ পরিমাণ চিনি ও স্বাদের জন্য 1 চা চামচ পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার ফুটতে দিতে হবে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলে স্বাদটা আরো সুন্দর আসে। ঝোলটা ঘন হয়ে আসলে সবশেষে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মাঠি কা আলু। দেখতে, স্বাদে, গন্ধে সবেতেই এটা অসুস্বাদু হয় আর রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো যায়।